এই যে আপনি বললেন যে ধানের একটা প্রতিকারক কীট পতঙ্গ আপনি তাড়ানোর জন্য একটা সাউন্ড ডিভাইস তৈরি গবেষণা করছেন, মানে আমি বলছি এটা কি রোবোটিক্সের অংশ? ইয়েস, দ্যাট মিনস রোবোটিক্সটা হচ্ছে শুধু ইন্ডাস্ট্রির ক্ষেত্রে না, আমরা জীবনের সবগুলো ক্ষেত্রে পাচ্ছি। আমাদের কৃষি ক্ষেত্র থেকে শুরু করে রোগ মুক্তি সমস্ত জায়গাতে আমরা পাচ্ছি না? আপনি কি ওদিকে কোনোটা আগাতে পেরেছেন যে নির্দিষ্ট একটা পতঙ্গকে এই তরঙ্গ দিয়ে দূর করা সম্ভব? হ্যাঁ, এটাই আসলে প্ল্যানটা ছিল যে আমরা এই হাজারি পোকাটাকেই, এটা এমন পোকা যেটা 24 ঘন্টার মধ্যে রিপ্রোডাকশন করে, প্লাস হচ্ছে 24 ঘন্টার মধ্যে একটা মানে ক্ষেতকে ধ্বংস করে ফেলে। ওর লাইফ সাইকেলও 24 ঘন্টা। এটাকে আটকাতে মানে আপনি বাজার থেকে বিষ কিনতে কিনতে আপনার জমি এটা নষ্ট করে ফেলবে। আর বিষের অনেক সাইড ইফেক্ট, মানে আমাদের জলবায়ুতে মিশে যাচ্ছে, নদীতে মিশে যাচ্ছে, পানিতে মিশে যাচ্ছে, যে কীটনাশক ছেটাচ্ছে সেও আক্রান্ত হচ্ছে। হ্যাঁ, আমার কথা ছিল যে সাউন্ড দিয়ে যদি আমরা এটাকে মানে রোধ করতে পারি, সাউন্ড ফ্রিকোয়েন্সি যদি একটা নির্দিষ্ট হার্টে যায় তাহলে সে অজ্ঞান হয়ে যেতে পারে। ভালোভাবে যদি আমরা ফ্রিকোয়েন্সিটাকে কন্ট্রোল করতে পারি, পোকাটা মরেও যেতে পারে। সো এইটা একটা এক্সপেরিমেন্টাল কাজ ছিল, বাট এটা অনেক এক্সপেন্সিভ ছিল। ওটাকে এখন অব্যাহত রেখেছেন? হ্যাঁ, এটা নিয়ে এখনো আমার কাজ আছে। আপনার কি মনে হয় সাকসেস কি হতে পারবেন? ডেফিনেটলি হতে পারবো। আর সেটা কি খুব ব্যয়বহুল হবে, মানে কৃষকের আয়ত্তের মধ্যে থাকবে নাকি অনেক ব্যয়ের হয়ে যাবে? অবশ্যই, রিসার্চ তো ওই জন্যই যে যেন সেটা মানুষের সাধ্যের মধ্যে থাকে। বিজনেস মডেল ডিজাইন করতে হবে যাতে সবাই এটাতে অ্যাক্সেস পায়।